ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু শিক্ষার্থী ইনফোটেক ইউটিউব চ্যানেল। তো তোমাদের সঙ্গে আজকে আমরা আবার প্রেজেন্ট হলাম আমাদের HTML বেসিক টু কোর্সের সপ্তম লেসনের পার্ট 2 ভিডিও নিয়ে। অর্থাৎ আজকের এই লেসনে বা এই সেশনে আমরা শিখতে চলেছি যে HTML টেবিল আমরা আগের ভিডিওতে তোমাদের সঙ্গে একদম কমপ্লিট স্ট্রাকচার কিভাবে টেবিল HTML এর বানাবে সেটা দেখিয়েছিলাম। তো আজকে সেই টেবিলটাকে আমরা কিভাবে সুন্দরভাবে ডিজাইন করব লাইক দিস, তো সেটাই আজকে তোমাদের সামনে আমরা একদম কমপ্লিটলি ডিসকাস করতে যাচ্ছি। এরকম টেবিল বানাতে গেলে আমাদের HTML টেবিল ট্যাগের মাল্টিপল অ্যাট্রিবিউট প্রয়োজন এবং সেই অ্যাট্রিবিউট আজকে তোমাদের সঙ্গে আমরা কমপ্লিট ডিটেলস আলোচনা করব এই লেসন। সো প্রিভিয়াস ভিডিওতে আমরা এইরকম একটা টেবিল কিভাবে তোমরা স্ট্রাকচার বানাবে সেটা দেখেছিলাম। তো টেবিল দেখতে পাচ্ছ আমরা একটা বানিয়ে নিয়েছি, কিন্তু টেবিলটা রয়েছে আগোছালো অবস্থাতে। তো আমরা চাইছি যে আমাদের টেবিলটা আমরা এইরকম করে ডিজাইন করব। তো এখন আমরা টেবিলটাকে এইরকম করে ডিজাইন করার জন্য আমাদেরকে কি করতে হবে, টেবিল ট্যাগের কিছু ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট রয়েছে, সেই অ্যাট্রিবিউটগুলা এই টেবিলটাকে ডিজাইন করার জন্য আমরা ব্যবহার করব। তো দেখতে পাচ্ছ অন স্ক্রিনে তোমরা টেবিলের যে ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট সে কটা আমি লিখে নিয়েছি ওয়ার্ড ফাইলে। তো এখানে ফার্স্ট আমাদের রয়েছে বর্ডার। বর্ডার অ্যাট্রিবিউটের কাজ কি, টেবিলের বর্ডার দেওয়ার জন্য, যেটা আমরা প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম। তারপর রয়েছে বর্ডারের কালার। বর্ডারের কালার দেওয়ার জন্য আমরা বর্ডার কালার অ্যাট্রিবিউট ইউজ করব। এর পরবর্তী রয়েছে বিজি কালার। তারপর রয়েছে উইথ এবং অ্যালাইন। তো চলো আমরা একটা একটা করে এক্সাম্পল দিই এবং তোমাদেরকে বোঝাই। তো এখানে এই টেবিলটাতে তোমাদেরকে একটু আমি ফার্স্ট যে অ্যাট্রিবিউটটা ইউজ করব সেটা হচ্ছে কিনা বর্ডার কালার অ্যাট্রিবিউট। যেহেতু বর্ডার অলরেডি আগের ভিডিওতে তোমাদের সঙ্গে আমরা ডিসকাস করেছি এবং অ্যালাইন অ্যাট্রিবিউট আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছি। তো এখন আমরা চাইছি এই যে টেবিলটা রয়েছে এই টেবিলটাতে বর্ডার দিতে, তার জন্য আমরা কি ব্যবহার করব, বর্ডার কালার অ্যাট্রিবিউট। তো চলো আমি সরাসরি কোডে চলে যাচ্ছি, অর্থাৎ আমাদের সাবলাইম টেক্সট আমরা ওপেন করে নিচ্ছি। তো ফাইন গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি আমাদের কোডে এবং আগের দিন ভিডিওতে অর্থাৎ লেসন 7-এ আমরা এই যে টেবিলটা কিভাবে বানাতে হয় তা দেখিয়েছিলাম। সেইটা তোমরা যদি না দেখে থাকো টেবিলের স্ট্রাকচার বানানোর জন্য, তোমরা কিন্তু আগের টিউটোরিয়াল দেখে তারপরে তোমরা এই টিউটোরিয়াল দেখবে, না হলে কিন্তু তোমরা টেবিল ডিজাইন করতে পারবে না। তো ফার্স্ট অফ অল আমরা টেবিল আগের দিন বানিয়েছিলাম এবং টেবিলের আজকে আমরা ডিজাইন করতে চলেছি। সো আমাদেরকে কি করতে হবে, প্রথমত আমরা কি অ্যাট্রিবিউট দেখতে চলেছি, বর্ডার কালার অ্যাট্রিবিউট। তো বর্ডারে আমরা কালার দিতে চাইছি। এখানে আমরা টেবিল বলে যে ট্যাগটা ডিক্লেয়ার করেছি, এই ট্যাগের মধ্যে আমাদের টোটাল টেবিলটাকে যেহেতু বর্ডারের কালার দিতে চাইছি, আমরা চাইলে পার্টিকুলার কোনো রো বা কোনো সেলকেও কালার দিতে পারি। তো আমরা যেহেতু চাইছি টোটাল টেবিলের বর্ডার দিতে, তাই আমরা কি করব, টেবিল যে ট্যাগ আমরা ডিক্লেয়ার করেছি ফার্স্টেই, সেই ট্যাগের মধ্যে দেখো বর্ডার, আমরা বর্ডারের সাইজ 3 দিয়ে দিয়েছি, মানে বর্ডারের যে ভলিউম সেটা 3 দিয়ে দিয়েছি, এবং অ্যালাইন সেন্টার এই দুটো আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম। তো আমরা যেহেতু বর্ডারের কালার দিতে চাইছি, সো আমি এখান থেকে কি করে নিচ্ছি, এখান থেকে বর্ডার কালার যে অ্যাট্রিবিউট সেটা এখানে ইউজ করে দেবো। বর্ডার কালার, এবার আমরা ভ্যালু পুট করার জন্য জাস্ট ইকুয়াল সাইন দিয়ে এখানে আমরা ডবল কোটের মধ্যে কালারটার নাম লিখে দেবো। আমরা কালার কিভাবে দিতে পারি, HTML ফাইলে তোমাদেরকে বলেছিলাম যে কালার দেওয়ার জন্য অবভিয়াসলি আমাদের ইউজ করতে হবে হয় হেক্সাডেসিমাল কোড নাই কালারের নেম। তো এখানে আমরা দিতে চাইছি কি কালার, গ্রিন কালার। গ্রিন লিখে দিলাম। এবার ফাইলটাকে সেভ করব। আউটপুট স্ক্রিনে চলে আসছি। তো সরাসরি আমরা যেহেতু প্রোগ্রাম অলরেডি রান করে রেখেছি, চলে আসছি আউটপুট স্ক্রিনে। এখান থেকে কি করব, রিফ্রেশ করছি। দেখতে পাচ্ছ বর্ডারে কালার চলে এসছে। কি কালার চলে এসছে, গ্রিন কালার চলে এসছে। তো এটা ছিল বর্ডার কালারের কাজ। নেক্সট অ্যাট্রিবিউট রয়েছে আমাদের বিজি কালার অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার। তো চলো সরাসরি ব্যাকগ্রাউন্ড কালার আমরা দেখে নিই। তো আমরা চাইছি এই যে টেবিলটা রয়েছে, টেবিলটার কোনো একটা রো, কোনো একটা সেল বা টোটাল টেবিলটার ব্যাকগ্রাউন্ডে কালার দিতে। তো আমরা ফার্স্ট অফ অল আমরা চাইছি যে এই যে টেবিলটা আমরা বানিয়েছি এর ব্যাকগ্রাউন্ড কালার এখন বাই ডিফল্ট
হোয়াইট আছে, এটাকে আমরা কোনো একটা কালার দিতে চাইছি। তো এখন কি করব, আমরা সরাসরি চলে যাচ্ছি কোথায়, কোডে। তো আমরা প্রথমে তো বডির কালারটা দিব, তারপরে আমরা দেখব কিভাবে একটা রো বা একটা কলমের কালার আমরা দিতে পারি। তো বডির বিজি কালার আমরা দিতে যাচ্ছি, টেবিলের যেহেতু বডিটা টোটাল দিতে চাইছি, তাই এখান থেকে কি করব, এগেন আমরা এন্টার করব বিজি কালার। তো এখান থেকে বিজি কালার ভ্যালু দিয়ে দেব কি, পিঙ্ক, নাম দিয়ে নিলাম, সেভ করলাম, সরাসরি চলে আসবো কোথায়, আউটপুট স্ক্রিনে, রিফ্রেশ করছি। দেখতে পাচ্ছ আমাদের টেবিলের যে বডির কালার, ব্যাকগ্রাউন্ড কালার, সেটা চেঞ্জ হয়ে পিঙ্ক হয়ে গেল হোয়াইট থেকে। তো এটা ছিল মোটামুটি একটা টোটাল টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি করে চেঞ্জ করব। এবার আমরা চাইছি কি, কোনো একটা পার্টিকুলার রোয়ের আমরা কি করব, এই যে আমাদের হেডিং রো যেটা রয়েছে, এমপ্লয় নেম, এমপ্লয় আইডি, কন্ট্যাক্ট নাম্বার, এটা হেডিংটা আমরা আমাদের আগের যে টেবিলটা রয়েছে, দেখতে পাচ্ছ কি রয়েছে, বিজি কালার রেড রয়েছে, তো আমরা চাইছি রেড দিতে। তো তার জন্য কি করব, কোডে চলে আসছি। তো আমরা দেখতে পাবো আমাদের ফার্স্ট রো, যেহেতু আমাদের ফার্স্ট রো রয়েছে হেডিং রো, তো ফার্স্ট রো এর যে টিআর ট্যাগটা রয়েছে, টিআর ট্যাগের মধ্যে আমরা কি করব, যেহেতু আমরা এই রোটাকে কালার দিতে চাইছি, যে রোটাকে আমরা কালার দিতে চাইবো, সেই রো ট্যাগের ভিতর আমরা বিজি কালার অ্যাট্রিবিউটটা ইউজ করব। তো আমরা এখান থেকে কি করছি, বিজি কালার, বিজি কালার আমরা এখান থেকে কি করে দেব, রেড করে দিচ্ছি, সেভ করলাম। দেখো আমাদের ফার্স্ট রো যেটা ছিল সেটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে রেড হয়ে যাবে। তো চলো আমি সরাসরি রান করছি প্রোগ্রাম। এখান থেকে আমরা আমাদের সেকেন্ড ফাইলে চলে যাচ্ছি। এখান থেকে আমি প্রোগ্রাম কি করছি, রান করছি। দেখতে পাচ্ছ আমাদের কি হয়েছে, আমাদের টেবিলের ফার্স্ট রোটার ব্যাকগ্রাউন্ড কালার এখন কি হয়ে গেছে, এখন রেড হয়ে গেছে। তো এখানে কিন্তু টেবিলটা এখনো অগোছালো অবস্থাতে রয়েছে, তো এগুলো আমরা পরবর্তীতে দেখবো। দেখো এইদিকে কলকাতা তোমার একদম উপরে চলে গেছে, বাকি এইদিকে তোমার ফার্স্ট রো এর একটা সেল আমাদের এক্সট্রা হয়ে গেছে। তো এগুলো আমরা ঠিক করব, আরো অ্যাট্রিবিউট দেখবো যখন তখন। তো এখন মোটামুটি তোমাদের বিজি কালারের যে অ্যাট্রিবিউট সেটা বোঝাতে পারলাম। নেক্সট অ্যাট্রিবিউট রয়েছে উইথ, আমাদের উইথ, টেবিলের উইথ অ্যাট্রিবিউটটা খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাট্রিবিউট। তো ফার্স্ট অফ অল আমরা টেবিলে চলে যাচ্ছি। তো দেখো এই টেবিলটা কিন্তু অনেক ছোট, ছোট বলতে আমি কিন্তু এটা জুম করে রেখেছি, তাই এটা বড় করে দেখাচ্ছে। তো আমি একদম ছোট করছি, দেখো এটা বাই ডিফল্ট এইরকম থাকে। তো এই টেবিলটাকে আমরা চাইছি কি করতে, সাইজটাকে বড় করে দিতে, বা উইডটাকে, টেবিলের উইডটাকে একটু বড় করে দিতে। তো এর জন্য আমরা উইথ অ্যাট্রিবিউট ইউজ করব। তো আবার চলে যাচ্ছি কোডে। এবার টেবিলটা যেহেতু আমরা উইথ দিতে চাইছি, টেবিলের উইথ দিতে চাইছি, তাই আমরা কি করব, টেবিল ট্যাগের মধ্যে এগেন আমরা উইথ যে অ্যাট্রিবিউট সেটা ইউজ করব। তো টোটাল টেবিলটাকে উইথ দিতে চাচ্ছি, তাই টেবিলের উইথটা আমরা ইউজ করব। পার্টিকুলার আমরা কোনো রো বা সেলকেও দিতে পারি, কিন্তু আমরা যেহেতু টোটাল টেবিলটাকে দিতে চাইছি, টেবিলটার আমরা ইউজ করব। তো আমরা এখান থেকে এন্টার করে দিচ্ছি উইথ। উইথ আমরা কত দিয়ে দিচ্ছি, এখান থেকে আমি দিয়ে দিলাম, করে দেবো 50% করে দিচ্ছি। তো এখান থেকে আমি 50% দিয়ে দিলাম, তাহলে আমাদের চওড়াটা একটু বড় হয়ে যাবে, 50% চওড়া হয়ে যাবে। এখান থেকে ফাইলটা সেভ করে নিলাম, করার পর আমরা ব্রাউজারে রান করা রয়েছে সেখানে চলে আসব। দেখো আমরা আগে যেরকম ছিল তার থেকে অনেকটা বড় করে আমাদের ফাইলটা দেখাচ্ছে, অর্থাৎ আমরা উইথ অ্যাট্রিবিউট ইউজ করেছি। অ্যালাইন অ্যাট্রিবিউট, তো অ্যালাইন অ্যাট্রিবিউট নিয়ে অলরেডি আমরা প্রিভিয়াস ভিডিওতে ডিসকাস করেছি যে অ্যালাইন অ্যাট্রিবিউট আমরা ইউজ করে পজিশন চেঞ্জ করতে পারি, মানে একটা রো, কলম বা একটা টেবিলকে আমরা কি করতে পারি, সেটা সেন্টারে, লেফটে না রাইটে থাকবে সেটা আমরা মানে তার ডাইরেকশনটা চেঞ্জ করতে পারি। তো আমরা অ্যালাইন যেহেতু অলরেডি দেখে নিয়েছি, সুতরাং আমরা অ্যালাইনটা দেখছি না, তবে কোড করতে করতে আরো আমরা অ্যালাইন অ্যাট্রিবিউট এই টেবিলের মধ্যে ইউজ করব, তখন তোমরা দেখতে পাবে। এর পরবর্তী অ্যাট্রিবিউট আমাদের ভেরি ইম্পর্টেন্ট একটা অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে কিনা সেল প্যাডিং। সেল প্যাডিং জিনিসটা কি, একবার আমরা এগেন টেবিলে চলে আসছি। তো এখানে দেখতে পাচ্ছ টেবিলের যে কন্টেন্ট, অর্থাৎ আমাদের টেবিল বর্ডার থেকে টেবিলের যে কন্টেন্টগুলো রয়েছে, রো বা সেল, সেগুলাকে আমরা একটুখানি প্যাডিং দিয়ে দিলে সেগুলা মানে আমাদের রো বা সেল বা কলম যেগুলো আমাদের রয়েছে সেগুলো আমাদের বর্ডার থেকে আমরা কতটা দূরত্বে রাখতে চাইছি, এটা সেল প্যাডিং অ্যাট্রিবিউট ইউজ করে আমরা দিতে পারি।
তো চলো একবার কোডে আমরা সেল প্যাডিংটা দিয়ে দিচ্ছি। তো আমরা টোটাল কি করতে চাইছি, টোটাল টেবিলটা যেহেতু সেল প্যাডিং দিতে চাইছি, সুতরাং আমরা কি করব, টেবিল যে ট্যাগ রয়েছে তার মধ্যে অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করব। কি অ্যাট্রিবিউট, সেল প্যাডিং অ্যাট্রিবিউট। তো চলো আমরা এগেন কি করছি, তো সেল প্যাডিং যে অ্যাট্রিবিউট সেটা আমরা টোটাল টেবিলে যেহেতু দিতে চাইছি, তাই টেবিল ট্যাগের মধ্যে আমরা অ্যাট্রিবিউটটা ডিক্লেয়ার করব। তো এখানে টেবিল ট্যাগের মধ্যে এগেন আমরা কি করছি, সেল প্যাডিং যে অ্যাট্রিবিউট সেটা দিয়ে দিচ্ছি। তো এখান থেকে সেল প্যাডিং দিয়ে দিলাম এবং এর ভ্যালু কিন্তু আমাদের অবশ্যই কি করতে হবে, নিউমেরিক ভ্যালু দিতে হবে। তো আমি এখান থেকে 10 দিয়ে দিলাম। কি করব, এখান থেকে ফাইলটা সেভ করে নিচ্ছি, কন্ট্রোল এস। কি করছি, টেবিলটাকে রিফ্রেশ করছি। দেখতে পাচ্ছ আমরা প্যাডিং দেওয়াতে আমাদের যে কন্টেন্টগুলো ছিল সেগুলা অনেকটা ভেতরে চলে এসেছে। দেখতে পাচ্ছ অসীম নামটা অনেকটা কিন্তু বর্ডারের কাছাকাছি ছিল, সেটা কিন্তু অনেকটা ভিতরে চলে এসেছে। টেবিলের যে কন্টেন্ট অর্থাৎ টিডির মধ্যে যে কন্টেন্টগুলো আমরা ইউজ করেছি সেগুলো কিন্তু অনেকটা ভিতরে চলে এসেছে। তো এটাই ছিল আমাদের সেল প্যাডিং এর কাজ। আমাদের রয়েছে সেল স্পেসিং। তো সেল স্পেসিং জিনিসটা কি, একবার এগেন আমরা চলে আসছি টেবিলে। দেখতে পাচ্ছ আমি যেখানে মাউস কার্সার রেখেছি দুটো সেল, এ একটা সেল এ একটা সেল, দুটো সেলের মধ্যবর্তী যে অবস্থান, এই অবস্থানটাকে আমরা সেল স্পেসিং বলে থাকি। তো এই সেল স্পেসিংটাকে আমরা নিউমেরিক ভ্যালুতে দিয়ে আমরা স্পেস দিতে পারি, মানে দুটো সেলের মাঝখানে আমরা কতটা গ্যাপ রাখতে চাইছি সেটা আমরা এখান থেকে দিতে পারি। তো এখান থেকে টোটাল টেবিলটাকে আমরা যেহেতু স্পেসিং দিতে যাচ্ছি সেল স্পেসিং, তো এখান থেকে সরাসরি এগেন আমরা কি করব, টেবিলের মধ্যে সেল স্পেসিং যে অ্যাট্রিবিউট সেটা ডিক্লেয়ার করব। তো সরাসরি এখান থেকে আমি কি করছি, সেল স্পেসিংটা দিয়ে দিচ্ছি। এটারও নিউমেরিক ভ্যালু হয়, তো এখান থেকে আমি কত দিয়ে দিলাম, 5 দিয়ে দিলাম। এখান থেকে সেভ করলাম, এখানে চলে আসছি আমরা ব্রাউজারে, এখান থেকে রিফ্রেশ করছি। দেখো আমাদের প্রত্যেকটা সেলের মাঝখানে গ্যাপ চলে আসবে। তো দেখতে পাচ্ছ অনেকটা করে গ্যাপ কিন্তু আমরা প্রত্যেকটা সেলের মাঝখানে নিয়ে নিয়েছি। তো এটা হলো সেল স্পেসিং এর কাজ। রাইট লেফট টপ বটম একটা সেলের চতুর্দিকে কিন্তু সেল স্পেসিং চলে এসছে সেল স্পেসিং অ্যাট্রিবিউট ইউজ করাতে। তো এটা আমরা চাইছি না, তোমাদের দেখানোর স্বার্থে দিলাম। তো সেল স্পেসিং যেহেতু আমাদের প্রয়োজন নেই, তাই আমি আপাতত এটাকে কি করব, এখান থেকে মুছে দিচ্ছি। এরপর রয়েছে কল স্প্যান আর রো স্প্যান। তো কল স্প্যান এন্ড রো স্প্যান যে অ্যাট্রিবিউট সেটার কাজই এখন আমরা দেখতে চলেছি। তো চলো আমরা চলে যাচ্ছি এগেন টেবিলে। তো এই টেবিলে দেখতে পাচ্ছ কটা রো রয়েছে, টোটাল 5টা রো রয়েছে এবং 5টা রোতে একটা হেডিং রো ফার্স্টেরটা এবং বাকি 4টে এমপ্লয়ীদের ডেটা দেওয়ার জন্য রয়েছে। এবং লাস্টে প্রত্যেকটা এমপ্লয়ি, 4জন এমপ্লয়ি কি করে, একই লোকেশন থেকে বিলং করে, অর্থাৎ কলকাতা। আগের ভিডিওতে বলেছিলাম যে 4জন যেহেতু একই লোকেশন থেকে বিলং করে, আমি বারবার প্রত্যেকের পার্টিকুলার কি করেছি, লোকেশন টাইপ করিনি বা প্রত্যেকের জন্য আলাদা আলাদা সেল আমরা বানাইনি। একটা সেলের মধ্যে আমরা কলকাতা লিখে দিয়েছি, অর্থাৎ 4টে সেলকে মানে 4টে এমপ্লয়ির সেলকে আমরা মার্জ করে দিয়েছি। এটার জন্য আমরা ইউজ করেছি রো স্প্যান। রো স্প্যান যে অ্যাট্রিবিউট সেটা আমরা ইউজ করে এটাতে কি করেছি, মার্জ করেছি। তো আমরা চলে আসছি আমাদের যে টেবিলটা নিয়ে এখন কাজ করছি সেই টেবিলে। তো এই টেবিলটা ফলো করো তোমরা। এই টেবিলটাতে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা এমপ্লয়ির ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটো আলাদা আলাদা সেলে দেখাচ্ছে, কিন্তু তাদের যে হেডিং সেল অর্থাৎ এমপ্লয়ি নেম এবং এমপ্লয়ি আইডি দুটো আলাদা আলাদা ঘরে হয়ে গেছে এবং কন্ট্যাক্ট নম্বরের জায়গাতে আইডি চলে গেছে এবং অ্যাড্রেসের জায়গাতে কন্ট্যাক্ট নম্বর চলে গেছে এবং অ্যাড্রেসটা একটা অন্য সিঙ্গেল সেল নিয়ে নিয়েছে। তো সেক্ষেত্রে আমাদের অগোছালো অবস্থাতে রয়েছে। তো আমরা চাইছি এখানে এমপ্লয়ির ফার্স্ট নেম এবং লাস্ট নেম এদের হেডিং যে রোটা হবে অর্থাৎ এমপ্লয়ি নেম সেটা দুটো রোকে মার্জ করবে, অর্থাৎ এই এমপ্লয়ি নেম এবং এমপ্লয়ি আইডি এই রোটাকে মার্জ করে একটা রো হবে, এটার নাম হবে এমপ্লয়ি নেম। বাকি কন্ট্যাক্ট নাম্বারের জায়গাতে এমপ্লয়ি আইডিটা চলে যাবে এবং অ্যাড্রেসের জায়গাতে অ্যাড্রেস চলে যাবে এবং কন্ট্যাক্ট নাম্বারের জায়গাতে কন্ট্যাক্ট নাম্বারটা চলে যাবে। তো এখানে আমাদের কি করতে হবে, তো প্রথমত এমপ্লয়ি নেম এবং এমপ্লয়ি আইডি দুটো সেলকে আমাদের, যেহেতু রো ফরম্যাটে সেল দুটো রয়েছে সুতরাং আমাদের এই দুটোকে
মার্জ করার জন্য কলস্পন অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। তো চলো আমরা সরাসরি কলস্পন অ্যাট্রিবিউটটা কোথায় কিভাবে ইউজ করব কোডে গিয়ে দেখছি। তো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, এই সেল রো মার্জ করার যে বিষয় সেটা। তো আমাদের ফার্স্ট রো এর ফার্স্ট কলাম রয়েছে এমপ্লয়ি নেম, অর্থাৎ টেবিল হেডার টিএইচ ট্যাগ যেটা রয়েছে, ফার্স্ট টিএইচ ট্যাগের মধ্যে আমরা ইউজ করব কলস্পন অ্যাট্রিবিউট। তো এখান থেকে কলস্পন অ্যাট্রিবিউট আমরা ইউজ করছি। কলস্পন আমরা এখানে ইউজ করলাম, সেলের মধ্যে আমরা কলস্পন ইউজ করব, সেই সেলের পরে আমরা কত ঘর মার্জ করতে চাইছি। ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম দুটো আলাদা আলাদা সেলের একটাই হেডিং সেল এমপ্লয়ি নেম করতে চাইছি, তাই এখান থেকে আমরা কলস্পন অ্যাট্রিবিউট ইউজ করে তার ভ্যালু 2 দিয়ে দিলাম এবং এখান থেকে সেভ করে নিলাম। দেখো এখানে আমাদের আউটপুটটা কি আসে। রিফ্রেশ করছি, তো রিফ্রেশ করতেই দেখতে পাচ্ছ টেবিলটা প্রপার ফরম্যাটে চলে এসছে এবং আমাদের দুটো সেল মার্জ হয়ে একটা সেল অর্থাৎ এমপ্লয়ি নেমটা দুটো সেলের একটাই হেডিং হয়ে গেছে, মানে এমপ্লয়ি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটো আলাদা আলাদা একটা হেডিং সেলের আন্ডারে রয়েছে। তো মোটামুটি আমাদের কলস্পন অ্যাট্রিবিউটের কাজ আমরা বুঝে গেলাম। এবার আমাদেরকে কি করতে হবে, রো স্প্যান যে অ্যাট্রিবিউট রয়েছে সেটা নিয়ে কাজ করতে হবে। তো এখানে অসীম এবং রাজু কলকাতাতে থাকে এবং তার পরবর্তী হচ্ছে কিনা রজত আর রোহিত হচ্ছে কিনা অন্য কোনো লোকেশন মুম্বাইতে থাকে। তো ফার্স্ট দুজনের লোকেশন যেহেতু কলকাতা, তাই ফার্স্ট দুজনের লোকেশনের দুটো সেলকে আমাদের কি করতে হবে, মার্জ করতে হবে। এটা কিভাবে মার্জ হবে, যেহেতু এবার আমরা রো মার্জ করতে চাইছি তাই এখান থেকে রো স্প্যান ইউজ করতে হবে এবং পরবর্তী দুইজনের আমাদের মুম্বাই লোকেশন, তাই পরবর্তী দুজনের দুটো রোকে আমরা রো স্প্যান ইউজ করে দেখবো। তো চলো কোডে চলে যাচ্ছি। ফার্স্ট দুইজন কোন লোকেশনে থাকে, ফার্স্ট দুইজন থাকে হচ্ছে কিনা কলকাতা লোকেশনে। অসীম অ্যান্ড রাজু দুইজনের রো মানে টিয়ার ট্যাগ দুজনের রো এর ফার্স্ট রো যেটা রয়েছে অর্থাৎ অসীমের রোতে আমাদেরকে কি করতে হবে, লোকেশনটা দিতে হবে এবং এখান থেকে আমাদের কি করতে হবে, দেখতে পাচ্ছ অসীম রোতে আমরা লোকেশন কলকাতা দিয়েছি, সেকেন্ড আমাদের আর রাজু রোতে দেওয়ার প্রয়োজন নেই। সুতরাং এখান থেকে আমরা নামের এমপ্লয়ির যে রোটা রয়েছে তার মধ্যে আমরা ফার্স্টে কলকাতা দিয়ে দেব এবং এখান থেকে কি করব, তার যে কলকাতা লোকেশনটা যে টিডি ট্যাগের মধ্যে আমরা এন্টার করেছি সেই টিডি ট্যাগের মধ্যে আমরা কি করব, রো স্প্যান অ্যাট্রিবিউট ইউজ করব। রো স্প্যান অ্যাট্রিবিউট ইউজ করে কটা ঘর নিতে চাইছি, দুটো ঘর মার্জ করতে চাইছি, তাই এর ভ্যালু 2 দিয়ে দেবো এবং এখান থেকে সেভ করে নেব। সেভ করার পর এখান থেকে চলে আসবো, এগেন আউটপুটে আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ দুইজনের লোকেশন কলকাতা হয়ে গেছে। পরবর্তী আমরা চাইছি এখান থেকে রজত এবং রোহিত দুজন বাকি রয়েছে, এই দুজনের লোকেশন আমাদের কোথায় রয়েছে, মুম্বাই। তো এখান থেকে কি করব, এগেন কোডে চলে আসছি। তো ফার্স্ট আমাদেরকে কি করতে হবে, যেহেতু রাজু আর অসীম আমাদের কমপ্লিট, দুটো এমপ্লয়ির রোর কাজ কমপ্লিট, আমাদের দেখতে হবে রজতের যে রোটা রয়েছে সেই রো এর মধ্যে আমাদের লোকেশন নিতে হবে। তো সেই রো এর মধ্যে কন্ট্যাক্ট নাম্বারের পর আমরা একটা টিডি ডিক্লেয়ার করব, মানে যেখানে আমাদের লোকেশন আমরা রাখবো এবং এখান থেকে টিডি নিয়ে নিচ্ছি, টিডি নিয়ে নিলাম এবং এই লোকেশনটা কি দিয়ে দেবো, টিডির ভ্যালু মুম্বাই, মুম্বাই মুম্বাই দিয়ে দিলাম। এখান থেকে এই যে টিডিটা এখান থেকে জাস্ট রো স্প্যান এন্টার করে দেব, রো স্প্যান এন্টার করে দিলাম এবং ভ্যালু এখানে 2 দিয়ে দেব। তো দুজনার ক্ষেত্রে আর লিখতে হলো না সেম লোকেশন বলে। এক্ষেত্রে যদি টোটাল 4 জনই সেম লোকেশনে হতো তাহলে আমাদেরকে কি করতে হতো, ফার্স্ট অসীমের যেখানে কলকাতা আমরা এন্টার করেছি এখানে আমাদেরকে 4 লিখে দিলেই 4 জনই কি হয়ে যেত, একই লোকেশনে হয়ে যেত, তাহলে আর আলাদা করে লেখার প্রয়োজন ছিল না, রজতের রোতে এসে নতুন করে আবার লোকেশন লেখার প্রয়োজন ছিল না। তো এগুলা আমাদেরকে রো স্প্যান এবং কল স্প্যান যে অ্যাট্রিবিউট রয়েছে সেগুলা হেল্প করে কোনো কলম কোনো রোজকে মার্জ করার জন্য। তো এখান থেকে রিফ্রেশ করছি, দেখতে পাচ্ছ দুজন থাকে কলকাতাতে দুজন থাকে মুম্বাইতে, টেবিলটা সুন্দরভাবে ডিজাইন হয়ে গেল। কিন্তু এখানে আমাদের প্রিভিয়াস যে টেবিলটা রয়েছে সেই টেবিলের হেডিংগুলা কালার রয়েছে হোয়াইট কালার, মানে টেক্সট যে কালার, যেমন নাম, কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেস, এই যে 3টে টেক্সট রয়েছে এই 3টে টেক্সটের কালার রয়েছে কি কালার, হোয়াইট কালার। তো আমাদের এখানে আমাদের যে টেবিলটাতে কাজ করছি সেটা হেডিং রয়েছে ব্ল্যাক কালার, তো আমরা চাইছি এটাকে
হোয়াইট কালার দিতে। তো তার জন্য এগেন করে চলে আসবো ছোট্ট একটা অ্যাট্রিবিউট। ফার্স্টের দিকে আমরা ডিসকাস করেছিলাম কি অ্যাট্রিবিউট, স্টাইল অ্যাট্রিবিউট, যেটা আমাদের ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে প্রয়োজন হয়। তো আমরা এখান থেকে স্টাইল অ্যাট্রিবিউটটা কোথায় ইউজ করব? তো ফার্স্ট অফ অল আমরা কি করতে চাইছি, এখান থেকে যেহেতু আমরা ফার্স্ট রোতে টেক্সটের কালার দিতে চাইছি, সুতরাং আমাদেরকে ফার্স্ট রোয়ে খুঁজতে হবে। এখানে দেখতে পাচ্ছ আমাদের ফার্স্ট রোটা, ফার্স্ট টিয়ারটা যেখানে রয়েছে সেই টিয়ারের মধ্যে আমাদেরকে স্টাইল অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করতে হবে। তো ফার্স্ট রোতে আমরা বিজি কালার রেড দিয়েছিলাম, তো এখান থেকে আমরা কি চাইছি, স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে কালার দিতে চাইছি টেক্সটের। তো এখান থেকে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করলাম। করার পর এখানে আমাদেরকে কি করতে হবে, স্টাইল অ্যাট্রিবিউটের ভ্যালু দিতে হবে। কি দিতে হবে ভ্যালু? আমাদের সিএসএস এর প্রপার্টিজ টেক্সটের কালার দেওয়ার জন্য জাস্ট কালার দিয়ে দেবো কি, হোয়াইট। আমি এখান থেকে লিখে দিচ্ছি, লিখে দিলাম। তো এখান থেকে কি করব, জাস্ট ফাইলটাকে সেভ করছি, আসার পর এখান থেকে রিফ্রেশ করছি, দেখতে পাচ্ছ টেক্সটের কালার আমাদের হোয়াইট চলে এসছে। তো মোটামুটি তোমাদের বোঝাতে পারলাম তোমরা কিভাবে টেবিল সুন্দরভাবে ডিজাইন করবে, তার মাল্টিপল অ্যাট্রিবিউট, ইম্পর্টেন্ট কিছু অ্যাট্রিবিউট টেবিলের আজকের ভিডিওতে ডিসকাস করে দিলাম। কেমন হলো আজকের এই টেবিল ডিজাইনের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কোনো কোয়ারি থাকলে কমেন্ট করবে, কোনো ডাউট থাকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে জয়েন হয়ে যাবে।